আমার নাম আব্দুল হোসেন রাফি। আমি রিসেন্টলি আমার এইচএসসি এক্সাম সম্পূর্ণ করেছি এবং তারপরে আমি হেক্সাসে আইএলটিএস প্রিপারেশন কোর্সে অ্যাডমিট হয়েছি। আমার আইএলটিএস প্রিপারেশন কোর্সের ব্যাচ নাম্বার হলো আইএলটিএস 8Z12125 এবং এবং আমার ইনস্ট্রাক্টর হচ্ছেন জুমুদ্দিন স্যার এবং আমার ইনস্ট্রাক্টর হচ্ছেন আফজল হোসেন স্যার। এবং আমি রিসেন্টলি আমাকে টপ পারফর্মার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর পিছনে অনেকগুলো একটা কারণ আছে। যার প্রথম কারণটা হলো, যখন আমি প্রথমে হেক্সাসে ভর্তি হওয়ার পর যখন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়, তখন আমাদের সিও স্যার বলেছিলেন যে আমাদেরকে একটা টপ পারফর্মার অ্যাওয়ার্ড দেওয়া হবে। যারা ক্লাসে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স থাকবে, স্পিকিং কেয়ারে থাকবে, তারপরে হোমওয়ার্ক করবে, যারা করবে এগুলা করলে আমাকে টপ পারফর্মার দেওয়া হবে। তারপরে আমি একদিন ফেসবুকে আর কি টপ পারফর্মার হওয়ার একটা ভিডিও দেখি, যেটা একটা ছেলে আর কি টপ পারফর্মার অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তারপর আমি সুহান স্যার ছিলেন আমাদের প্রথমে কো-ইনস্ট্রাক্টর, পরে আর কি পরিবর্তন হয়ে আব্দুল স্যার এসেছিলেন। আমি সুহান স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার কিভাবে আমি টপ পারফর্মার হতে পারবো? পরে আমাকে সুহান স্যার বললেন যে তুমি ক্লাসে নিয়মিত আসো, ক্লাসে যে টেস্টগুলো হয় তুমি ওইগুলা ঠিকভাবে ভালোভাবে দাও। তুমি পারো না পারো সেটা বিষয় না, তুমি ভালোভাবে টেস্টগুলো দাও, স্পিকিং কেয়ারে জয়েন করো এবং রেগুলার তুমি ক্লাসে আসো। তারপরে আমি স্যারের কথা মতো আমি রেগুলার স্পিকিং কেয়ারে যাই, তারপরে রেগুলার হোমওয়ার্ক সবগুলা সম্পূর্ণ করি এবং স্যারদের সাথে কাউন্সিলিং করি। এবং আমার যে কোনো সমস্যা হলে আমি জুমন স্যারের কাছে যেতাম, জুমন স্যার আমার সমস্যাগুলো সমাধান করে দিতেন। বিশেষ করে আব্দুল স্যারের কাছে বেশি যেতাম। তারপরে আব্দুল স্যার আমাকে বিশেষ করে রাইটিং এর জন্য যেতাম। রাইটিং এর সমস্যাগুলো যেগুলো হলে আব্দুল স্যার আমাকে হাতে কলমে ধরিয়ে বুঝিয়ে দিতেন কোন জায়গায় আমার ভুল, কোন জায়গায় সেটা করলে ভালো হবে এটা। আর বিশেষ করে আমি হেক্সাসের একটা ফ্যাসিলিটি নিয়েছিলাম, সেটা হলো সেলফ এক্সেস সেন্টার। সেখানে একজন ম্যাম আছেন, উনি অনেক ফ্রেন্ডলি। যখন আমি সেলফ এক্সেস সেন্টারে গিয়ে কোনো কিছু প্রবলেম ফেস করতাম, কোনো কিছু রিডিং অথবা রাইটিং এ কোনো প্রবলেম ফেস করতাম, ম্যাম আমাকে অনেক হেল্প করতেন। তারপরে আমার যখন ব্যাচ এন্ডিং হওয়ার পরে সময় আমি অনেক নার্ভাস ছিলাম যে আমি টপ পারফর্মার অ্যাওয়ার্ডটা পাবো কিনা, কারণ রাইজিং স্টার অ্যাওয়ার্ড এরপরে অনেকগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, যেগুলো আমি পাই নাই, যার কারণে আমি একটু নার্ভাস হয়েছিলাম। তারপরে আমি আমার খালা আমাকে আশা দিয়েছিলেন যে তুমি ব্যাচ শেষে কিছু একটা পাবে তুমি। তারপরে যখন আমাদের এন্ডিং ক্লাস দিন শুরু হলো, সেদিন আমাকে ঘোষণা করা হলো যে আমি টপ পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছি। তখন আমি আর কি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এটা পেয়েছি, কারণ আমি আগে কোনো অ্যাওয়ার্ড পাইনি। এবং ওই দিন আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলাম, টপ অ্যাটেন্ডেন্স, প্লাটিনাম ক্রেস্ট পেয়েছিলাম এবং অনেক কিছু পেয়েছিলাম। এগুলো আর এবং আমি এক্সাম দিব, আমি প্রিপারেশন নিচ্ছি এবং আমি এইচএসসি কোর্সে ভর্তি হবো এবং দুই-একের ভিতরে আমি আমার রেজিস্ট্রেশনটা করে ফেলবো। আর আমি জানুয়ারির মতো হয় অথবা জানুয়ারি শেষে আমি আমার এক্সামটা দিয়ে দিব।